প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ আপ এন্ড টপ পূর্বাপর দেখছেন আপনার চ্যানেল 24 এর পর্দায়। আজকে আমরা আলোচনা করছি বিশ্ব বাণিজ্য সম্মেলন এবং বাংলাদেশের অর্জন এই শিরোনামে। আমাদের সাথে রয়েছেন ডক্টর মুজিবুর রহমান এবং ডক্টর আহসান এইচ মনসুর। বাণিজ্য মন্ত্রী সেদিন তার ব্রিফিং এ বলেছেন যে সার্ভিসের ক্ষেত্রে ওয়েভারের মেয়াদ 2030 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে, এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ক্ষেত্রে বাংলাদেশের আপনার কি মনে হয়, আমাদের কতটা সুবিধা হলো বা হবে? দেখেন, এখানে এলডিসির জন্য যে সার্ভিস ওয়েভার, এটা ইন দি কনটেক্সট অফ দি ডাব্লিউটিও তারা যেভাবে ডিফাইন করার চেষ্টা করেছে, বাট আমি জানি না, ইট ইজ নট ভেরি ওয়েল ডিফাইন্ড। সার্ভিসের 4টা মোড তারা বলেছে। একটা মোডে ক্রস বর্ডার আপনার, তারপরে আপনার পরিষ্কারভাবে ক্ষেত্রগুলো উল্লেখ করে দেওয়া হয়। হয়তো একটা ক্রস বর্ডার ট্রেড, আর একটা কনজামশন অ্যাব্রড, আর একটা হচ্ছে কমার্শিয়াল প্রেজেন্স, আর একটা হলে মুভমেন্ট অব ন্যাচারাল পার্সন। বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই মুহূর্তে মুভমেন্ট অব ন্যাচারাল পার্সন। মুভমেন্ট অব ন্যাচারাল পার্সন, সেক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হবে সেটা হবে আপনার ভিসা রিজিম, একটা ভিসা রিজিম সহজীকরণ, আর একটা হচ্ছে মিউচুয়াল রিকগনিশন অফ ইউর সার্টিফিকেটস অ্যান্ড ডিপ্লোমাস অন এটসেট্রা, তারপরে ইকুয়াল অপরচুনিটি ফর অ্যাপ্লাইং ফর এ জব অর এটসেট্রা এটসেট্রা। সেগুলো আমি জানি না তিনি কয়েক বছরের জন্য ওয়েভার, তারা কিসে ওয়েভার দিল, ইন হুইচ এরিয়া, এই জিনিসটা বোঝা খুব মুশকিল, খুব মুশকিল। ডাব্লিউটিও বারবার করে এটা বলছে, কিন্তু তারাও এটা জিনিসটাকে ওয়েল ডিফাইন করে নাই। আর যেটা এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আমরা, ক্রস বর্ডার কনজামশন, যেটা ক্রস বর্ডার কনজামশন তো আগেও ছিল। বিদেশের জাহাজ আমার এখানে আসতো, আমার ওখানে যাইতো, আমি এখানে একটা অ্যাকাউন্টিং এর কাজ করে আরেক জায়গায় পাঠিয়ে দিলাম। এখন ইন্টারনেটের যুগে মনে করেন আমার এখানে আহসান মনসুর সাহেব বসে আছে, ওনারা কনসালটেন্সি করেন, তারা আমেরিকার যে কোনো কোম্পানির পক্ষে এখানে বসে ওনারা কনসালটেন্সিটা করে ইন্টারনেটে পাঠিয়ে দিতে পারেন। কাজে এটা তো আপনার নির্ভর করবে আপনার এফিসিয়েন্সির উপরে। আমাদের যেমন অ্যাকাউন্টিং সার্ভিসটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড, কনসালটেন্সি সার্ভিস, এখন ইন্টারনেটের যুগ। তারপরে আপনার এই যে আইটি সফটওয়্যার, বিপিও, যেটা বিজনেস প্রসেস আউটসোর্সিং, এগুলো যেগুলো আছে, এগুলো তো চালুই আছে। আচ্ছা, সেকেন্ড হলো আপনার কনজামশন অ্যাব্রোড। তো আপনি যদি যান লন্ডনে, তো আপনি লন্ডনের সার্ভিস ওদের যাচ্ছেন, ওদের প্লেনে গেলে ওর প্লেনের সার্ভিস আপনি নিলেন। আপনি যদি থাইয়ে যান তো থাইয়ের সার্ভিস আপনি নিলেন। আপনি বিমানে গেলে বিমানের সার্ভিস নিলেন। তাহলে এখানে যদি আপনি এই ধরনের ইনস্টিটিউশন বা এই ধরনের সুবিধা আপনি তৈরি করতে পারেন, তাহলে এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড এই ধরনের সার্ভিসগুলো এগুলো ফ্রি হয়ে গেছে। আচ্ছা, দেন এগেইন আর একটা থাকে হলো আপনার কমার্শিয়াল প্রেজেন্সটা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনার এখনই ইন্ডিয়াতে যা একটা কোম্পানি, বাংলাদেশের কোম্পানি খুলতে গেলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এখনো পর্যন্ত এই জিনিসগুলা খুব পরিষ্কার না। ওয়ার্ল্ডের কোনো একটা সেট অফ রুলস নাই, হারমোনাইজড কোনো প্রসিজিওর নাই যে আমি কালকেই যা লন্ডনে একটা কোম্পানি খুলতে পারবো বা একটা ব্যাংক খুলতে পারবো বা অমুকটা করতে পারবো। সেই হারমোনাইজড প্রিন্সিপাল গুলো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কমার্শিয়াল প্রেজেন্সের যে প্রবলেমটা সেটা থেকেই যাচ্ছে। তারপরেও এখন ইনভেস্টার্স ক্যাটাগরিতে কিন্তু ইমিগ্রেশনও হচ্ছে, ইনভেস্টার্স ক্যাটাগরিতে। সুতরাং আপনার যদি পয়সা থাকে, ইউ ক্যান ডু দ্যাট। প্রবলেম হচ্ছে মুভমেন্ট অব ন্যাচারাল পার্সন। অথচ বাংলাদেশের জন্য এইটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দরকার। তবে আমি আশা করি যেহেতু ডাব্লিউটিও এখন পর্যন্ত আন্তরিকতা দেখাচ্ছে এবং তারা এলডিসির জন্য ওয়েভারটা তারা বলছে এটাকে আরো এক্সটেন্ড করা হলো, আমি আশা করব যে তারা এলডিসি কে টেকনিক্যালি হেল্প করে এই জিনিসটাকেও তারা যেমন ডাব্লিউটিও লেভেলেও জিনিসটাকে পরিষ্কার করবে। হোয়াট ডু দে মিন বাই দিস ওয়েভার, এই ওয়েভার বলতে তারা কি বুঝাচ্ছে এইটা, এবং ওর আওতায় আমরা কিভাবে এই সুবিধাগুলো পেতে পারি এবং তার জন্য আমাদের কি করণীয়, এই কাজগুলো তারা এলডিসি কান্ট্রিগুলোকে সাহায্য করবে এবং এর দ্বারা বাংলাদেশ উপকৃত হবে, এইটাই আমি এখন। আচ্ছা, একজন দর্শক আমাদের সাথে ফোনে যোগ দিয়েছেন, আমরা একটু জেনে নিতে পারি তার প্রশ্ন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন বলছিলাম ঢাকা থেকে। জি, আমার ছিল যে এখন আমাদের বর্তমানে
ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ডে এখন রিজিওনাল ফোকাসটাই বেশি জরুরি। কারণ আপনি যদি দেখেন গত কয়েক বছরের তেলের দাম এবং অন্যান্য কিছু দিয়ে এটা টোটালি বোঝা যাচ্ছে যে এখন কোল্ড ওয়ারের দিকে আমরা আছি, এবং এখানে আপনার মাচ মোর রিজিওনাল আর আপনার যেটা বলে যে জিও পলিটিক্যাল এটাই বিজনেসের জন্য প্রায়োরিটি হয়ে যাচ্ছে। সেটাই বলছিলেন আমাদের আলোচকরাও, সেটাই বলছিলেন। জি, আপনার কোনো প্রশ্ন আছে কি? না, এটাই আর কি যে আমাদের আসলে WTO ফোকাস হচ্ছে এখন এদিকে। সেটাই আপনার পরামর্শ, আমরা বুঝতে পেরেছি। না, এটা ঠিকই যে যেহেতু বিভিন্ন ছদ্মবেশেই বলি ইন ডিসগাইজ, হ্যাঁ, রিজিওনালিজমটা চলে আসছে, রিজিওনাল ট্রেড বডিজ গুলো ডেভেলপ করে যাচ্ছে। সিপিডি থেকে সেদিন বারবার বলা হচ্ছে, এবং আমাদের যে স্ট্র্যাটেজিটা এখন, আমরা চাই মাল্টিল্যাটারালিজম সাকসেসফুল হোক, এবং মাল্টিল্যাটারালিজম যে সাকসেসফুল হয় ডেফিনেটলি ডেভেলপিং কান্ট্রিজ উইল বি দ্য বেস্ট অপশন ফর দ্যাট। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাটা কতখানি? সেটা হওয়ার সম্ভাবনাটা খুবই ক্ষীণ এবং ক্ষীণতর হয়ে যাচ্ছে, যে কারণে, এবং মূল কারণটা হচ্ছে যে মেজর ট্রেডিং শেষ পর্যন্ত আশ্রয় কোথায় স্যার? কাজে আমাদেরকে আশ্রয় খুঁজতে হবে, সেকেন্ড বেস্ট সলিউশন। অর্থাৎ আমরা যদি ভিয়েতনামের কথাই ধরি, ভিয়েতনাম টিপিপিতেও আছে, ভিয়েতনাম আসিয়ানে আছে, ভিয়েতনাম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউএস আছে, ভিয়েতনাম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ ইউরোপিয়ান ইউনিয়ন আছে, সব জায়গাতেই কিন্তু তারা আছে। আমরা আমাদের কথা যদি ধরি, আমরা সার্কের মতো একটা প্রতিষ্ঠান যেটা ভার্চুয়ালি ডেড, ইজ ইভেন ডেড দেন ডব্লিউটিও, মাচ মোর ডেড দেন ডব্লিউটিও, সেটার একমাত্র আমরা সদস্য। তার বাইরে কিন্তু আমরা কোথাও আমাদেরকে প্রতিষ্ঠা করতে পারিনি অ্যাজ এ মেম্বার। তো ভারতও কিন্তু অন্যান্য দেশের সাথে, কিছু দেশের সাথে ফ্রি ট্রেড আছে, কিছু দেশের সাথে, আসিয়ানের সাথে আসিয়ান প্লাস অ্যারেঞ্জমেন্টে চলে গেছে তারা। আমরা কিন্তু সেটা পারিনি। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি শুধু এই মাল্টিল্যাটারালিজমের পেছনে বসে থাকবো, না আমরা আমাদের নিজেদের আখেরের কথা চিন্তা করে আমরাও কোন রিজিওনাল ব্লকের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন ফর আস। আচ্ছা, সেক্ষেত্রে কারণ আমরা করা যেতে পারে, আমরা শুনবো স্যার। যেটা স্যার যে আলোচনায় আমরা ছিলাম যে ওয়েভারের ক্ষেত্রে স্যার যেটা বলছিলেন, আপনি একমত এর সাথে? এই বিষয়ে আপনার মতামতটা কিছু নেই? কোনটা? সার্ভিসের ক্ষেত্রে দেখুন, সার্ভিস ইজ এ ভাস্ট এরিয়া। যে কোনো দেশের কথাই আমরা চিন্তা করি, সার্ভিস সেক্টরটা কত বড়। দেশের অর্ধেকেরও বেশি হচ্ছে সার্ভিস অ্যাক্টিভিটি। বাংলাদেশেও 52% হচ্ছে জিডিপি সার্ভিস অ্যাক্টিভিটি। সো ইটস এ হিউজ এরিয়া, হিউজ পটেনশিয়াল। এটা কেবল শুরু হচ্ছে আমি মনে করি। এবং আপনি যেটা বলছেন ঠিকই, এটা এখন ডিফাইনও করা হয় নাই, কিন্তু আপনি যেগুলো আমরা কিছুটা জানি, যেমন ঘরে বসে কনসাল্টিং করছি আমরা, বা ঘরে বসে আইটি সার্ভিস ডেলিভারি হচ্ছে, এগুলো তো ভলিউম কম না। আজকে ইন্ডিয়া থেকে $70-80 বিলিয়ন আইটি সার্ভিস ডেলিভারি হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে। হ্যাঁ, দ্যাটস দ্য নাম্বার 1 সার্ভিস ডেলিভারি ইন টার্মস অফ আইটি এরিয়াতে। অন্যান্য দেশ, ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো কি ধরনের সার্ভিস চায়? তারা বলে আমরা ব্যাংকিং সুবিধা চাই, তারা বলে আমরা ইন্স্যুরেন্স চাই, তারা বলে আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থায় আমাদের ফ্রি ল্যান্ডিং রাইটস টু আওয়ার এয়ারলাইন্স দাও। তো এগুলো হচ্ছে ভাস্ট এরিয়া, এখানে ইন্টারেস্ট গুলো কিন্তু ডিফারেন্ট। তো যেটা আমরা মনে করি যে ওয়েলকাম থিং, সেটা হচ্ছে যে এলডিসির জন্য কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে এবং কিছু এরিয়াকে তাকে সুযোগ দেওয়া হচ্ছে, যেটা ভেরি ওয়েলকাম। কারণ আমাদের জন্য যদি উন্নত দেশের সার্ভিসগুলো আমাদের আনইন্টারাপ্টেড চলে আসে, তাহলে কিন্তু আমাদের দেশ, সাপোজ আমাদের ব্যাংকের কথাই ধরি, আজকে যদি পশ্চিমা 15টা ব্যাংক চলে আসে বাংলাদেশে, বাংলাদেশি ব্যাংকে একটাও কোনো কেউ বিজনেস করবে না। কাজেই এখানে রিয়েলিটিটা ইজ, এবং তাদের এফিসিয়েন্সি লেভেল ইজ ভেরি হাই। আপনাদের স্ট্যান্ডার্ড চার্টার্ড দেখেন, তারা তো তাদের এফিসিয়েন্সি লেভেল এবং আমাদের মুক্তবাজার অর্থনীতিতে তারা যদি আসতে চায়, সেই ক্ষেত্রে সরকারের বা ডাব্লিউটিওর এই ধরনের কোন নির্দেশনা কি আছে যে এলডিসির জন্য কোনো অব্লিগেশন নেই? এলডিসির জন্য আপনাকে আসতেই দিতে হবে, আমার প্রোটেকশন দূর পর্যন্ত প্রোটেকশন। ডেভেলপিং নেশন গুলোর জন্য কিছু সুবিধা আছে, ডেভেলপড কান্ট্রি গুলো হচ্ছে তারা ফ্রি। এখন যেটা হচ্ছে প্লুরালিজমের আন্ডারে তারা মনে করছে যে আমরা কেন, তাহলে আমাদেরকে তো ঢুকতে দিচ্ছে না ভারতের বাজারে। ভারত বলছে যে আমরা এখানে রিটেল দিব না, ফর এক্সাম্পল সার্ভিস, তারা অ্যালাউ করছে না, বা সিলেক্টিভলি অ্যালাউ করছে। আচ্ছা, আমাদের এখানে আমরা অ্যালাউই করছি না।
বা দুই একটা ব্যাংক ছাড়া আমরা 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 সিলেক্টিভলি দুই একটা ব্যাংকে আমরা বলছি তোমরা করতে পারবা, যারা ঐতিহাসিকভাবে আমাদের এখানে ছিল। নতুন কাউকে কিন্তু আমরা সহজে দিচ্ছি না। তো এইভাবে আমরা কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করছি এবং সেটা দরকারও আছে, তা না হলে আমাদের ব্যাংকরা আজকে ধসে যাবে। তো এই জিনিসগুলোকে মনে রেখেই পশ্চিমা বিশ্ব মনে করছে যে তাহলে আমাদের নিজেদের মতো করে আমরা আমাদেরকে সাজিয়ে নিতে পারি। টিপিপি ইজ এ রেজাল্ট অফ দ্যাট। আচ্ছা, টিপিপি ইজ বেসিক্যালি রেজাল্ট অফ দ্যাট। ইটস এ ভেরি হাই স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট, যেখানে যেতে আমাদের অনেক কষ্ট হবে। আমরা যদি আজকে বলি আমি টিপিপিতে বাংলাদেশ যাব, সেটা কিন্তু হবে না। বলে আমরা কেন যাই না, টিকিট করলে যাওয়া যায়, এটা যাওয়া সম্ভব না আমাদের পক্ষে এখন। অন্তত পক্ষে আরো 15-20 বছর আমাদের যদি এফোর্ট করি আমরা হয়তো কাছাকাছি যেতে পারবো। কিন্তু এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণে আমি প্রথমে বলছিলাম যে আমাদের শুরু করতে হবে কিছু কিছু কান্ট্রির সাথে বায়োল্যাটারাল এবং কিছু রিজিওনাল ব্লকের সাথে প্লাস হিসাবে। আসিয়ান কুড বি এ গুড ক্যান্ডিডেট, যেখানে আমরা আসিয়ান প্লাস হিসাবে আমরা আসিয়ানের চাইতেও আমাদের জন্য এই মুহূর্তে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটা সবচেয়ে সহজ, সেটা হলো বিসিআইএম। আচ্ছা, না হ্যাঁ, বিসিআইএম তো এখনো ট্রেড বডি হিসাবে হয় না। আপনি ইজিলি বিসিআইএম এর যে এগ্রিমেন্ট হয়েছে সেটাকে আপনি ভবিষ্যতে হইতে পারে না, আপনি এখনই শেপ দিতে পারেন বিসিআইএম। এটা বলা মুশকিল, কারণ ইট ইজ মোর অফ এ এই বিষয়ে আমরা আপনাদের কাছে আরেকটু শুনবো। আমরা বাংলাদেশের মতো দেশের এই আপনারা যে বলছেন যে সার্ক এখন একেবারেই মানে ডেড একটা অর্গানাইজেশন, সার্ককে বাদ দিতে হবে। কারণ হলো আমি যেটা মনে করি সেটা হলো পাকিস্তান এবং ইন্ডিয়া যে পর্যন্ত না তারা সহ অবস্থানের নীতিতে বিশ্বাসী হবে ততক্ষণ পর্যন্ত সার্ক বা সার্কটা ইফেক্টিভ হবে না। আচ্ছা, তারপরে সার্কের দুইটা কান্ট্রি দেখেন, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, তিনটাই পরস্পরের সঙ্গে তারা এমনই কোন্দলে লিপ্ত যে আমার মনে হয় ওটাকে অ্যাভয়েড করে, যে কারণে আমি বলছিলাম সাসেক বা বিসিআইএম, এটা হচ্ছে যেমন ধরেন ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার, চায়না। এখানে কিন্তু অ্যাবাউট মোর দ্যান 25% অফ দি ওয়ার্ল্ড পপুলেশন ইজ হিয়ার। হ্যাঁ, তো সুতরাং ইট কুড বি এ ভেরি বিগ ব্লক, বিজনেস ব্লক ইট কুড বি। এবং ইভেন্চুয়ালি উনিও যেটা বললেন, আমি আহসান মঞ্জুর সাহেবের সাথে একমত। আমাদেরকে এই মুহূর্তে আমি মনে করি যার তার রিজিওনাল ব্লকিং, রিজিওনাল ট্রেডের প্রতি তাদের বেশি করে নজর দিতে হবে, আর নিজের ঘরে প্রোডাক্টিভ এফিসিয়েন্সি। আচ্ছা আচ্ছা স্যার, আমরা আরো কথা শুনবো আপনাদের এই বিষয় নিয়ে। দর্শক, ছোট বিরতির পর আবারও ফিরে আসছি আপ অ্যান্ড টপ পূর্ব পরে।